ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি দশমিক ভগ্নাংশের উপর গুণ এবং ভাগ খুব দ্রুত গতিতে আপনি দেখা মাত্রই উত্তরটা কিভাবে নির্ণয় করতে পারবেন এটার বেশ কিছু উদাহরণ আজকে উপস্থাপনা করব আমার এই ক্লাসে। আপনি যদি সম্পূর্ণ ক্লাসটা দেখেন তাহলে দশমিক ভগ্নাংশের উপর যে সকল প্রশ্ন পরীক্ষায় ভাগ এবং গুণ আকারে থাকে এগুলো আপনি খুব মুহূর্তে উত্তরটা কী করতে পারবেন, নির্ণয় করতে পারবেন। তবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমরা যদি 0.5 ইন্টু 0.005 এরকমভাবে আমরা দুটি দশমিক ভগ্নাংশের গুণফল নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে এখানে দশমিক বিন্দুর পর যে অঙ্কগুলো দেওয়া থাকে সাধারণত এই অঙ্কগুলোর গুণফল শুধু আমরা নির্ণয় করব। তাহলে এখানে একটা অঙ্ক দেওয়া আছে কত 5, আর এখানে একটা অঙ্ক দেওয়া আছে 5, অর্থাৎ 5 and 5 আমরা যদি মাল্টিপ্লাই করি তো 25 পাই। এই 25কে আমরা শুরুতে লিখে নিব, অর্থাৎ দশমিক বিন্দুর পর যে অঙ্কগুলো দেওয়া থাকবে এই অঙ্কগুলোকে আমরা কি করব, মনে মনে কি করে নিব, অথবা আলাদা লিখে আমরা কি করতে পারি, গুণ করে নিতে পারি। এই গুণগুলো নিব। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই দশমিক বিন্দুর পর কয়টি করে দেওয়া আছে, একটি করে দেওয়া আছে, আর এই দশমিক বিন্দুর পর কয়টি করে দেওয়া আছে, 3টি দেওয়া আছে। অর্থাৎ আমরা 1 আর 3 এই কাজটা কিন্তু আমরা মনে মনেই করতে পারি। 1 আর 3 প্লাস করে দিলাম, অর্থাৎ 4 পেলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুটি সংখ্যা গুণ করার পরে আমরা এখানে 25 পেলাম। 25 পেলাম, অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পেলাম। আর এখানে দশমিক বিন্দুর পরে একটা গড়, আর এখানে দশমিক বিন্দুর পরে 3টা গড়, অর্থাৎ দশমিক বিন্দুর পর দুইটি দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা টোটাল গড় পাই 4টা। তার মানে এখানে দশমিক বিন্দু এমনভাবে দিতে হবে যাতে দশমিক বিন্দুর পর 4টা গড় হয়। বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য আমাকে অবশ্যই আরও 2টা শূন্য দিয়ে তারপরে দশমিক বিন্দুটা দিতে হবে, কারণ আমরা এখানে মাল্টিপ্লাই করে, অর্থাৎ 5 and 5 মাল্টিপ্লাই করে আমরা 25 পেলাম, অর্থাৎ 2টা গড় পেলাম। তার মানে আমাকে যেহেতু এখানে 4টা গড় লিখতে হবে, সেজন্য আমাকে তার পূর্বে আরও 2টি শূন্য দিয়ে কি করতে হবে, আমরা দশমিক বিন্দুটা বসিয়ে দেব। তাহলে এটার উত্তর এইভাবে চলে আসবে। আমরা এই উদাহরণটা দেখি, অর্থাৎ এই উদাহরণটা পূর্বেরটা নিয়ে কী করতে হবে, এই গুণ করে নিতে হবে। তবে এখানে একটা অতিরিক্ত কাজ আছে, এই কাজটাই মূলত মূল বিষয়। তাহলে আমরা দেখব এখন এই যে দুটি অঙ্ক আছে, এই যে দুটি অঙ্ক, এই দুটি অঙ্ককে আমরা শুরুতে কী করে নিব, অর্থাৎ এখানে 2 বা ততোধিক বিশিষ্ট যে সকল অঙ্ক দেওয়া থাকবে এগুলোকে আমরা শুরুতে গুণ করে নিব। গুণ করে নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা আমরা জানি। তাহলে আমরা এখানে 5 এবং 8কে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা 45। এখন আমরা দেখব যে কাজটা সেটা হচ্ছে যে এই দশমিক বিন্দুর পর এখানে কয়টা গড় আছে, 2টি গড় আছে, আর এখানে দশমিক বিন্দুর পর গড় আছে কয়টা, 4টা গড় আছে। তাহলে টোটাল গড়ের সংখ্যা হচ্ছে কয়টা, 6টা। এখন আমার কাজ থাকবে যে দশমিক বিন্দুর পরে 6টা গড় বসাতে হবে। তাহলে অলরেডি আমরা এই দুটি সংখ্যাকে গুণ করে আমরা কত পেলাম, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পেলাম। তার মানে যেহেতু এখানে 6টি গড় হতে হবে, এজন্য আমাকে এই 40 এর পূর্বে আরও 4টা শূন্য বসাতে হবে। এজন্য আমি আরও 4টা শূন্য বসিয়ে তারপরে আমি দশমিক বিন্দুটা দিয়ে দিব। বিষয়টা হচ্ছে এরকম, এখানে 2টি গড় আর এখানে 4টা গড়, টোটাল 6টা গড় হয়ে গেল। কিন্তু উত্তর কিন্তু এটা না। এটার মূল বিষয়টা হচ্ছে এটা যে আমরা যদি এই দশমিক বিন্দুর ক্ষেত্রে যদি গুণ করি তাহলে আমরা দশমিক বিন্দুর পরে যে সংখ্যাটা আসবে সর্বডানে যদি শূন্য থাকে, 1 বা একাধিক শূন্য থাকতে পারে, তাহলে সেই শূন্যটা ব্যতীতই হবে প্রকৃত যে উত্তরটা সেটা। তাহলে এই শূন্যটা দেওয়া যাবে না, এই শূন্যটা বাদ দিতে হবে। অর্থাৎ এই শূন্যটা বাদ দিয়ে আমরা যে ফলাফলটা পাবো এটাই হচ্ছে সঠিক উত্তর। কারণ আমরা জানি যে দশমিক বিন্দুর পর কোনো অঙ্কের পর সর্বডানে যদি 2 বা ততোধিক শূন্য থাকে মানের পরিবর্তন হয় না। সুতরাং এই শূন্যটা থাকা যে কথা, না থাকা এই কথা। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে এই শূন্যটা অপশানে থাকে, আবার এইরকমভাবেও যদি থাকে, তার মানে এটাই হবে সঠিক উত্তর, এটা ধরে নিতে হবে। এই উদাহরণে শুধুমাত্র দশমিক বিন্দুর পর অথবা দশমিক বিন্দুর পূর্বে শুধুমাত্র 1 সংখ্যাটা উল্লেখ আছে। তার মানে আমরা এটা জানি যে 2 বা ততোধিক 1 যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 1ই হবে। এটা হচ্ছে মূল বিষয়।
তাহলে এখানে আমাদের কাজটা হবে যে এই ওয়ানের সাথে যদি এই ওয়ান কী করে দিই, মাল্টিপ্লাই করে দিই, ওয়ান হবে। আবার এই ওয়ানের সাথে মাল্টিপ্লাই করে ওয়ান হবে, আবার এই ওয়ানের সাথে মাল্টিপ্লাই করলে ওয়ান হবে। অর্থাৎ এখানে সকল ওয়ানগুলো দশমিক বিন্দু ব্যতীত যদি আমি চিন্তা করি, তাহলে সকল ওয়ানগুলো যদি আমি গুণ করি তাহলে কিন্তু ওয়ানই হয়। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমরা এখানে ওয়ান দিব। ওয়ান দেওয়ার পরে যে কাজটা করতে হবে, আমরা ইতিপূর্বে শিখেছি যে দশমিক বিন্দুর পর এখানে গড়ের সংখ্যা হচ্ছে 1, আর এখানে গড়ের সংখ্যা হচ্ছে 3, আর এখানে গড়ের সংখ্যা 9। এটাই মূলত বিষয়। কারণ আমরা জানি যে আমরা কোনো পূর্ণ সংখ্যাকে, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা দশমিক বিন্দুর পূর্বে লিখতে পারি, অর্থাৎ দশমিক বিন্দুর পরে আমরা একটা শূন্য দিতে পারি। এইটা যে কথা এবং 3 সেম একই কথা। এই জন্য আমরা এই দশমিকের পরে যে এইখানে শূন্যটা দেওয়া আছে সেটাকে আমরা কাউন্ট করব না। এটা হচ্ছে মূল বিষয়। তার মানে এখানে দশমিক বিন্দুর পরে আমরা দেখতে পাচ্ছি একটা ঘর, আমরা 1 নিলাম। এখানে দশমিক বিন্দুর পর হচ্ছে 3টা ঘর, আমরা 3 নিলাম। আর এখানে দশমিক বিন্দুর পর যে 0টা নেওয়া যাবে না, এটা হচ্ছে মূল বিষয়। আর এখানে দশমিক বিন্দুর পরে হচ্ছে 2টা ঘর, অর্থাৎ এখানে আমরা 2 নিলাম। তাহলে আমরা দেখতে পেলাম টোটাল ঘরের সংখ্যা হচ্ছে 6। তার মানে এই যে আমরা এই সব সংখ্যাগুলো যে অর্থাৎ 1 1 1 1 এই ওয়ানগুলো যে মাল্টিপ্লাই করে 1 পেলাম, এটা একটা অঙ্ক পেলাম। এখানে আমাদের দশমিক বিন্দুর পর হতে হবে 6টি ঘর, তার জন্য অতিরিক্ত আরও 5টি শূন্য কী করতে হবে, বসিয়ে দিতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। এবং দশমিক বিন্দুর পূর্বে যে আমরা শূন্যটা দেই এখানে দেওয়া আছে, আর আমরা যদি দেই এতে মানের কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে এটাই হচ্ছে এর সঠিক উত্তর, এটা মাথায় রাখতে হবে। আর আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে দশমিক বিন্দুর পরে যদি শূন্য থাকে সেটাকে কাউন্ট করা যাবে না। এটা হচ্ছে মূল বিষয়। ভিউয়ার্স, আমরা দশমিক বিন্দুর ভাগের বিষয়টা দেখি এখন। অর্থাৎ দশমিক বিন্দুর গুণের যে বিষয়টা সেটা লব এবং হরে থাকতে পারে, গুণ আকারে 2 বা ততোধিক দশমিক ভগ্নাংশ। আমরা এই ভাগের বিষয়টা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কীভাবে নির্ণয় করতে পারি এবং খুবই কম সময়ে, সেটা আমরা এখন দেখব। যেহেতু লবে শুধুমাত্র একটাই দশমিক ভগ্নাংশ, অর্থাৎ এই দশমিক ভগ্নাংশটাকে আমি লিখে দিলাম। আর আমরা পূর্বের নেই যে কাজটা করব, আমরা ইতিপূর্বে শিখেছি যে 2 বা ততোধিক দশমিক ভগ্নাংশ কীভাবে গুণ করতে হয়। তাহলে এখানে গুণ করতে গেলে শুরুতে আমরা কি করে নিব, এই 1 এবং 1, অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে আমরা কী করে নেব, গুণ করে নিব। তাহলে আমরা 1 এবং 1কে যদি গুণ করি তাহলে আমরা 1 পাই। এখন আমাদের কাজ হবে যে দশমিক বিন্দুর পরে একটা ঘর আর এই দশমিক বিন্দুর পরে একটা ঘর, অর্থাৎ 2টি ঘর। তার মানে এখানে দশমিক বিন্দুর পর 2টি ঘর হইতে হবে। যেহেতু আমরা গুণ করার পরে একটি ঘর ফেলাম, তাহলে আরেকটা ঘরের জন্য আমরা আরেকটা কী করে দিব, শূন্য বসিয়ে দিব। শূন্য বসিয়ে দিয়ে এভাবে আমরা লিখে নেব। তাহলে আমাদের গুণের কাজ শেষ। এখন আমাদের কাজ থাকবে যে এই যে দশমিকটা দেওয়া আছে এই দশমিকটা আমরা উঠিয়ে নিব। এই দশমিকটা উঠানোর জন্য আপনি এই ট্রিক্সটা যদি অবলম্বন করেন তাহলে আপনার মনে থাকবে। এজন্য আমি এই ট্রিক্সটা দেখাচ্ছি। অর্থাৎ দশমিক বিন্দু উঠানোর জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দশমিক বিন্দু, এই লবের দশমিক বিন্দুর জন্য আমরা হরে 1 দিব। বিষয়টা হচ্ছে এরকম। তারপরে দশমিক বিন্দুর পর কয় ঘর আছে, 3 ঘর আছে, অর্থাৎ 3 ঘরের জন্য আমরা 1-এর পরে 3টা শূন্য বসিয়ে দিব। তারপরে লবে যে শুধুমাত্র সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমি লিখব, অর্থাৎ 1, এই 1কে আমরা লিখব, কারণ আমরা দশমিক বিন্দু আমরা উঠিয়ে দিলাম ঠিক এই প্রক্রিয়ায়। এখন কাজ করতে হবে যে হরে যে দশমিক ভগ্নাংশটা দেওয়া আছে সেখান থেকে আমরা দশমিক ভগ্নাংশটা উঠিয়ে নিব। এই জন্য আপনাকে কাজটা করতে হবে যে এই যে দশমিক বিন্দু, অর্থাৎ হরের দশমিক বিন্দুর জন্য লবে 1 লিখতে হবে। তারপরে এখানে দশমিক বিন্দুর পর যে কয়টা ঘর আছে প্রত্যেকটা ঘরের জন্য একটা করে শূন্য বসিয়ে দিতে হবে। আর নিচে যে 1 থাকবে, অর্থাৎ নিচে যে সংখ্যাটা থাকবে দশমিক বিন্দু উঠানোর পর সেই সংখ্যাটাকে আপনি লিখে দিবেন। বিষয়টা হচ্ছে এরকম। আমরা দশমিক বিন্দু উঠানোর জন্য, লবের দশমিক বিন্দু উঠানোর জন্য আমরা হরে এটা লিখলাম, আর হরের দশমিক বিন্দু উঠানোর জন্য আমরা লবে এই সংখ্যাটা লিখলাম। কিভাবে লিখলাম, দশমিক বিন্দুর জন্য আমরা 1 লিখলাম, যত ঘর আছে ততটা শূন্য দিলাম। হরেও ঠিক সেম প্রক্রিয়ায় দশমিক বিন্দুর জন্য আমরা 1 দিলাম এবং যত ঘর আছে ততটা কি দিলাম, শূন্য দিলাম। এখন আমি যদি এটাকে লঘিষ্ঠ করি, অর্থাৎ আমরা যদি এটাকে লঘিষ্ঠ করি তাহলে আমরা এখানে পাই 10। বিষয়টা হচ্ছে এরকম, অর্থাৎ 1/10
10 এবং এই 1/10 অপশানে হয়তো এরকম এই ভগ্নাংশ আকারে থাকতে পারে, অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে থাকতে পারে, অথবা দশমিক ভগ্নাংশ আকারে থাকতে পারে। যদি এটা দশমিক ভগ্নাংশ আকারে আসে তাহলে এটা দশমিক ভগ্নাংশের উত্তরটা হবে এরকম, কারণ 1কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি 0.1 এটার উত্তর পাবো। এই দুইভাবেও অপশানে থাকতে পারে, এই জন্য এই দুটোটা বিষয়ে খেয়াল রাখতে হবে। এই উদাহরণটা লব অংশে 3টি দশমিক ভগ্নাংশ দেওয়া আছে আর হরেও 3টি দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। এটাও আপনি খুব দ্রুত সময়ে কী করতে পারবেন, উত্তরটা নির্ণয় করতে পারবেন। সেটা হচ্ছে এরকম, আমরা ইতিপূর্বেই পড়েছি যে 2 বা ততোধিক দশমিক ভগ্নাংশ কীভাবে গুণ করতে হয়। আমরা শুরুতেই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এইগুলো গুণ করে নিব, অর্থাৎ এখানে দেওয়া আছে 1কে আমরা 2 দ্বারা গুণ করে নিব, 2 হবে। তারপরে এই 2কে আমরা 3 দ্বারা গুণ করে নিব, 6 হবে। তার মানে এই অঙ্কগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা কিন্তু 6 পাই। এই 6টা আমরা শুরুতে লিখে নিব। তারপরে দেখা যাচ্ছে যে এখানে দশমিক বিন্দুর পরে আছে কয়টা ঘর, এখানে দশমিক বিন্দুর পরে আছে একটা ঘর, আর এখানে দশমিক বিন্দুর পরে আছে আরেকটা ঘর, আর এখানে আছে 3টা ঘর। তার মানে দশমিক বিন্দুর পর লবের জন্য আমরা কয়টা ঘর পেলাম, টোটাল 5টা ঘর পেলাম। তাহলে আমরা গুণ করে ফেলাম এক অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ একটা ঘর পেলাম, বাকি 4টা ঘর শূন্য দিয়ে দিতে হবে। অর্থাৎ এই দশমিক বিন্দুর পরে আমরা 4টা শূন্য দিয়ে 5টা ঘর করে নিলাম। বিষয়টা হচ্ছে এরকম। ঠিক সেম প্রক্রিয়ায় আমি হরে কী করব, গুণ করে নিব। অর্থাৎ 1-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কী হবে, 2 হবে। আবার 2-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কী হবে, 6 হবে। বিষয়টা হচ্ছে এরকম। এইরকমভাবে আমি একটা 6 দিয়ে দিলাম। এখন আমরা দেখব যে দশমিক বিন্দুর পর গড়ের সংখ্যা কত, অর্থাৎ দশমিক বিন্দুর পর এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 2, তার দশমিক বিন্দুর পর গড়ের সংখ্যা হচ্ছে 6। আমরা এখানে অলরেডি গুণ করার পরে একটা অঙ্ক বিশিষ্ট সংখ্যা পেলাম, এই জন্য আমরা কি 1 ধরে নিব এটা। তার পূর্বে আমরা যেহেতু এখানে দশমিক বিন্দুর পর 6টা ঘর থাকতে হবে, তার পূর্বে আমরা 5টা শূন্য বসিয়ে দিব। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা 5টা শূন্য বসিয়ে দিলাম। এখন এখানে পূর্বেরটায় নিয়ে যদি আমরা একটা ট্রিক্স অবলম্বন করি তাহলে আমাদের মনে থাকবে বেশি। এখানে অন্য ট্রিক্সও অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ এখানে দশমিক বিন্দুর পর কয়টা ঘর আছে, 1 2 3 4টা, আর এখানে দশমিক বিন্দুর পর আছে 1 2 3 4 5টা। এখান থেকেও আমরা কি করে দিতে পারবো, বাদ দিয়ে দিতে পারবো। তবে ইতিপূর্বে যে আমরা ট্রিক্সটা দেখলাম সেটা হচ্ছে এরকম, যে আমরা এই লবের দশমিক বিন্দু উঠানোর জন্য আমরা হরে 1 দিই, তারপরে যত ঘর থাকে ততটা কী করে দিই, শূন্য দিই। যেহেতু 5টা ঘর আছে আমরা 5টা শূন্য দিয়ে দিলাম। এইভাবে আপনার মনে থাকবে বেশি, তাই এই ট্রিক্সটা অবলম্বন করাই শ্রেয়। আর এখানে দশমিক বিন্দুর পর, অর্থাৎ এখানে দশমিক বিন্দুর পর আমি 1 দিয়ে, যেহেতু 5টা ঘর আছে আমি 5টা শূন্য দিয়ে দিলাম, আর যেহেতু সংখ্যাটা 6 এই সংখ্যাটাকে কিন্তু অবশ্যই লিখে নিতে হবে। এখন যে কাজটা করতে হবে যে এই নিচের দশমিক বিন্দু জন্য লবে 1 লিখতে হবে এবং যত ঘর এখানে আছে এই অতটা শূন্য দিয়ে নিতে হবে। যেহেতু এখানে 6টি ঘর আছে আমরা 6টি শূন্য নিয়ে নিলাম। তারপরে এখানে যে 6 আছে এই 6টা কিন্তু অবশ্যই লিখে নিতে হবে। এখন আমরা এটাকে যদি লঘিষ্ঠ করি তাহলে আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে গেল। অর্থাৎ 6 বাদ এখানে আমরা এইভাবে করতে পারি, এইটা শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, এইভাবে মনে রাখার জন্য এইভাবে কাটা যায়। এই শূন্য বাদ দিলাম, তার মানে এটা নিচে 1, অর্থাৎ হরে 1 এবং লবে হচ্ছে 10। তার মানে যেহেতু হরে 1 লেখার প্রয়োজন হয় না, তাহলে এটার উত্তর হচ্ছে 10। ভিউয়ার্স, আমরা আরও কিছু প্র্যাকটিস করি, অর্থাৎ এখানেও আমরা পূর্বের ন্যায় এটাকে সমাধান করি, দেখি কি হয়। তা পূর্বের ন্যায় যদি সমাধান করি তাহলে এখানে আমরা ইতিপূর্বে শিখেছি যে শুধুমাত্র যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এগুলো গুণ করবো আমরা। এখানে দশমিকের পরে কয় ঘর আছে, পূর্বে কোন সংখ্যাটা আছে এগুলো দেখার দরকার নাই, আমরা এখানে টোটাল সংখ্যাগুলো গুণ করব, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে এখানে 1 দেওয়া আছে, 1কে 2 দ্বারা গুণ করবো, আমরা 2 পাবো। তারপর এই 2কে যদি আমরা 2 দ্বারা গুণ করি আমরা কী পাবো, 4 পাবো। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দশমিক বিন্দুর পর কয় ঘর, দশমিক বিন্দুর ঘর 1 ঘর, তাহলে আমরা এখানে 1 লিখে নিলাম। এখন দশমিক বিন্দুর পরে কত, 2 ঘর, এখন দশমিক বিন্দুর পরে কত, 3 ঘর, তাহলে আমরা এখানে টোটাল দশমিক বিন্দুর পর 6 ঘর ফেলাম। তার মানে আমাকে এখানে দশমিক বিন্দুর পর 6 ঘর লিখতে হবে, এটা হচ্ছে বিষয়। যেহেতু এখানে 1 ঘর আছে তার পূর্বে আমরা অবশ্যই 5টা শূন্য বসিয়ে দিব, এটা হচ্ছে মূল বিষয়। 5টা শূন্য বসিয়ে আমরা এটাকে গুণফল আকারে, অর্থাৎ এটার গুণফল এটা আমরা লিখতে পারলাম। এখন ঠিক সেম প্রক্রিয়া আমরা এটা করে নিব, অর্থাৎ এখানে 1 এবং 4 গুণ করব, তাহলে আমরা পাবো 4। এখানে দশমিক বিন্দুর
পরে 2 ঘর আছে, আর এখানে দশমিক বিন্দুর পরে 2 ঘর আছে, অর্থাৎ টোটাল 4 ঘর লিখতে হবে আমাকে। এই জন্য আমার 1 ঘর অলরেডি আমরা একটা সংখ্যা পেয়ে গেলাম, বাকিটা আমরা শূন্য দিয়ে কী করে নেব, ফিল আপ করে নেব। এটা হচ্ছে মূল বিষয়। এখন পূর্বের নিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে উপরে লবের যে দশমিক বিন্দুটা, সেটার জন্য আমরা 1 দিব, এবং যত ঘর আছে অতটা আমরা কি করে দিব, 1-এর পরে শূন্য বসিয়ে দিব। তাহলে আমরা অতটা শূন্য বসিয়ে দিলাম। তারপরে অবশ্যই উপরে যে সংখ্যাটা দেওয়া আছে অর্থাৎ 4, এই 4কে কিন্তু অবশ্যই লিখে নিতে হবে। বাস হয়ে গেল। তার মানে দশমিক বিন্দু উঠিয়ে আমরা হরে এটা লিখব, আর দশমিক বিন্দু ছাড়া যে সংখ্যাটা দেওয়া থাকবে শুধুমাত্র সেটা আমরা লবে লিখে নেব। এখন আমাদের কাজ হচ্ছে হরের উপরে, অর্থাৎ হরে দশমিক বিন্দুর জন্য লবে আমরা কি করে নিব, 1 নিব। এখন যত গড় এখানে দেওয়া আছে অতটা কি করে দিব, শূন্য বসিয়ে দিব। তারপরে এখানে যে হরে 4 অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে আমরা গুণ আকারে নিচে যে সংখ্যাটা থাকবে সেটার সাথে লিখে নিব। এখন এইটাকে আমরা লঘিষ্ঠ করি, লঘিষ্ঠ করলে আমাদের উত্তরটা চলে আসবে। এখানে আমরা যদি এটাকে লঘিষ্ঠ করি তো এই ট্রিক্সের মাধ্যমে করতে পারি, অর্থাৎ 0 0 এরকমভাবে সর্বডান থেকে কাটা দেওয়া যাবে। আপনারা খুব সহজে এটা বুঝতে পারবেন। এখন এই যে 4 এবং এই 4 আমি বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে রইল উপরে রইল শুধুমাত্র 1 আর নিচে রইল 100। অর্থাৎ আমরা জানি যে এই অপশানে এরকম উপকৃত ভগ্নাংশ অথবা প্রকৃত ভগ্নাংশ যেভাবে আসুক থাকতে পারে, অথবা দশমিক ভগ্নাংশ আকারেও এটার ফলাফলটা চাইতে পারে তারা। তাহলে আমরা জানি যে 1কে যদি 100 দ্বারা ভাগ করি, তাহলে যেহেতু 1-এর পরে 2টি শূন্য, তার মানে দশমিক বিন্দু বসিয়ে আমরা 2টি অঙ্ক লিখে নিব। অর্থাৎ 1কে যদি 100 দ্বারা ভাগ করা হয় তাহলে 0.01 হবে, এটা হবে তার উত্তর। এখানে একটা অন্য ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে এরকম যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দশমিক বিন্দুর পূর্বে কি সংখ্যা দেওয়া আছে, এখানেও দশমিক বিন্দুর পূর্বে সংখ্যা আছে, আবার এখানে দশমিক বিন্দুর পরে সংখ্যা দেওয়া, পূর্বে নাই। তাহলে দশমিক বিন্দুর পূর্বে ইতিপূর্বে যে আমরা এক্সাম্পলগুলো দেখলাম, এই এক্সাম্পলগুলোতে কিন্তু দশমিক বিন্দুর পূর্বে কোনো সংখ্যা ছিল না, আর এটার ক্ষেত্রে দশমিক বিন্দুর পূর্বে সংখ্যা দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমাদের গুণ করতে একটু অসুবিধা হতে পারে। অর্থাৎ এই 1-এর সাথে যদি 11 গুণ করি তাহলে আমরা একটা সংখ্যা পাবো 11, আবার 11-এর সাথে 12 গুণ করব, 12 গুণ করার পরে একটা সংখ্যা পাবো। সেই সংখ্যাটাকে আবার দশমিকের মাধ্যমে কী করতে হবে, প্রকাশ করতে হবে। আবার এখানে 1-এর সাথে 2 গুণ করলে আমরা এখানে আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করব না, না করে এটা আমরা পূর্বের নেই, অর্থাৎ দশমিক বিন্দুর পরিবর্তিতে যে আমরা 1 ব্যবহার করি সেটার উপরে আমরা এটা নির্ণয় করে নিব। এটা কিভাবে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এই প্রত্যেকটা দশমিক আমরা বিন্দুর জন্য আমরা হরে 1 লিখব, উপরে প্রত্যেকটা দশমিক বিন্দুর জন্য আমরা একটা 1 নিলাম, এইভাবে মনে রাখতে হবে। এখন এই দশমিক বিন্দুর পর দেওয়া আছে একটা ঘর, আমরা একটা শূন্য নিলাম। এই দশমিক বিন্দুর পর দেওয়া আছে একটা ঘর, আমরা একটা শূন্য নিলাম। এই দশমিক বিন্দুর পর একটা ঘর, একটা শূন্য নিলাম। তার মানে উপর থেকে আমরা দশমিক বিন্দুগুলো উঠিয়ে নিলাম। এইটা হচ্ছে এইভাবে করে নিতে হবে। তার মানে এখানে শুধু আমরা 1 লিখব, আর এখানে শুধু আমরা কী লিখব, দশমিক বিন্দু ব্যতীত যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা লিখে নেব। কারণ আমরা ইতিপূর্বে দশমিক বিন্দুকে উঠানোর জন্য আমরা এই ট্রিক্সটা দেখলাম। অর্থাৎ এই প্রত্যেকটা দশমিক বিন্দুর জন্য আমি 1 দিলাম, প্রত্যেকটা দশমিক বিন্দুর পর যত ঘর থাকবে প্রত্যেকটার জন্য একটা করে শূন্য নিলাম। এভাবে আমরা দশমিক বিন্দুটা উঠিয়ে নিলাম। এখন দশমিক বিন্দু উঠানোর পরে যে সংখ্যাগুলো থাকলো এই সংখ্যাগুলো আমরা লিখে নিলাম। এখন ঠিক সেম প্রক্রিয়ায় কাজটা করতে হবে। অর্থাৎ এই দশমিক বিন্দুর জন্য আমরা কি দিব, 1 দিব লবে, আমরা ইতিপূর্বে এটা পড়েছি। এবং দশমিক বিন্দুর পরে এখানে 2 ঘর, তো আমরা 2টা শূন্য দিয়ে দিব, আর এখানে 1 ঘর দেওয়া আছে, আমরা একটা শূন্য দিয়ে দিব। এখন এই দুটি সংখ্যাকে আমরা গুণ করলে কি পাই, 2 পাই। অর্থাৎ আমরা এই প্রক্রিয়ায় দশমিক বিন্দু উঠিয়ে নিলাম। এখন আমরা এটাকে লঘিষ্ঠ করব, অর্থাৎ এই 0 0 0 0 0 0 বাদ, তাহলে এখানে কিছুই রইল না। এখন এই 2 দ্বারা আমরা এই 12কে ডিভাইডেড করে আমরা 6 পাই। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 × 11 × 6 অর্থাৎ 66। এই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আপনি কি করতে পারবেন, পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে আপনি ভাগ আকারে থাক অথবা গুণ আকারে থাক, লবে ভাগ আকারে থাকলে এবং হরে গুণ আকারে থাকলে যেভাবে থাক আপনি খুব সহজে কী করতে পারবেন, উত্তরটা নির্ণয় করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ক্লাসটি শেয়ার করে দেন, এবং যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখুন,
কারণ আমি নিয়মিত ভিডিও আপলোড করছি গণিতের বিভিন্ন অংশের উপরে। আর প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনের জন্য অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।